হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 65 এবং 66 নম্বর শ্লোকটি আস্বাদন করব, আলোচনা করব এবং আমাদের জীবনে কিভাবে এটি প্রয়োগ করা যায় সে বিষয়ে আমরা দেখব। এটি আমাদের জীবনের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, রিলেটেড কতটা, সেটা আমরা দেখব। তো আসুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনে বৈষ্ণবে নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 65 এবং 66। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে প্রসন্নচেতসা হি আশু বুদ্ধির্পর্যবতিষ্ঠতে। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে প্রসন্ন চেতসা হি আশু বুদ্ধির্পর্যবতিষ্ঠতে। অনুবাদ: চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। আরেকবার পড়ছি। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। হরে কৃষ্ণ। তো জয় শিল প্রভুপাদ কি জয়। পরের শ্লোক আমরা আবার পরের শ্লোক অর্থাৎ 66 নম্বর শ্লোকটা একবারে আমরা শ্রবণ করব, তারপরে আমরা একটা আলোচনা, দুটি শ্লোক মিলে আমরা একটা আলোচনা করব। নাস্তি বুদ্ধির অযুক্তস্য না চ অযুক্তস্য ভাবনা না চ অভয়ত শান্তির অশান্তস্য কুত সুখম। নাস্তি বুদ্ধির অযুক্তস্য না চ অযুক্তস্য ভাবনা না চ অভাবায়ত শান্তি অশান্তস্য কুত সুখম। তখন আমরা এই সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদ পড়ছি। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তি প্রকৃত সুখ কোথায়? হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো আমরা প্রথম শ্লোকে কি দেখলাম? প্রথম শ্লোকে আমরা যেটি দেখলাম বলছে প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে। বলছে প্রসাদে মানে হচ্ছে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করার ফলে। কোনো ব্যক্তি যদি ভগবানের অহৈতুকী কৃপা লাভ করে প্রসাদে, তো তার কি হচ্ছে? সর্বদুঃখানাং হানিরস্য, তার জীবনে সমস্ত দুঃখের সব শেষ হয়ে যায়, তার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তাহলে এই জগতে দুঃখ থেকে মুক্ত হওয়ার একটি উপায় কি? অনেকে আমাদেরকে বলে, প্রভু আপনি কিছু একটু উপদেশ করুন, প্রভু কিভাবে আমি আমার এই সমস্যা থেকে আমি উদ্ধার হব। ভগবত গীতা পড়ুন। ভগবত গীতায় দেখুন স্পষ্ট করে বলছে প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে।
উপজায়ত মানে হয়, হানি মানে হচ্ছে বিনাশ, অশ্ব মানে তার, কার? ওই দুঃখের বিনাশ হয় কেন? প্রসাদে। কার প্রসাদে? ভগবান কৃষ্ণের কৃপা লাভ করলে। যেমন আমাদের প্রসাদ পাই না, কার প্রসাদ? ভগবানের প্রসাদ। অনেকে বলতে পারেন যুক্তি যে প্রভু কেন কালীর প্রসাদ বা দুর্গার প্রসাদ বা শিবের প্রসাদের কথা আপনি বলছেন না? কারণ এই কথা তো ভগবান কৃষ্ণ বলছেন, তাই এখানে প্রসাদটাও কৃষ্ণের প্রসাদ হবে। সিম্পল ভাবে আমাদেরকে অ্যাকচুয়ালি এই জন্যে আমাদের শিল প্রভুপাদ গীতার নাম দিয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, অর্থাৎ যেভাবে আছে না ওভাবেই বুঝুন। ধরুন আপনার নাম, আমার নাম জগদীশ, তা আপনি আমার কাছে শুনলেন আপনার নাম কি প্রভু, আমি বললাম যে জগদীশ। তো আপনার কি করা উচিত? যথাযথ মানে আপনি জগদীশ পর্যন্ত শুনুন। না, জগদীশ চক্রবর্তী হতে পারে, না চক্রবর্তী হবে না, হয়তো জগদীশ দাস হবে, না দেখে তো সেরকম মনে হয় না, হয়তো জগদীশ, মানে এই যে আপনি নিজের মতো করে টাইটেল লাগাচ্ছেন, এটাকে বলা হয় মানসিক জল্পনা কল্পনা। এভাবে না, হ্যাঁ উনি বলেছিল ওনার নাম জগদীশ, আর আগে পরে কিছু বলেননি, সুতরাং এটা ওনার বক্তব্য এই পর্যন্ত। ঠিক একইভাবে এখানে বলছে প্রসাদের সর্বদুঃখানাম, যেহেতু কৃষ্ণ বলছে তো কৃষ্ণের প্রসাদ, যেহেতু এটাতে আমরা আর দুর্গার কালী ঠাকুরের কোনো শিব ঠাকুরের বই পড়ছে না, আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পড়ছি, তাই এখানে ভগবানের অহৈতুকী কৃপা, ভগবানের অহৈতুকী কৃপা, তার মানে কৃষ্ণের অহৈতুকী কৃপা। শিল প্রভুপাদ তো বলছে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। 3 ধরনের দুঃখ আমি এর আগেও আলোচনা করেছি, প্রসঙ্গত তাই বলে যাচ্ছে। আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক, এই 3 ধরনের দুঃখ আমাদের সবসময় কোনো না কোনোভাবে, আমার আপনার প্রত্যেকের জীবন। এমন না ভাববেন না তিলক পড়েছি বিদায় এই ধরনের দুঃখ নেই, না আছে। এই ধরনের দুঃখ থাকবে যতক্ষণ এই যে জড় শরীর আছে না, এই দুঃখ থাকবে। আধি ভৌতিক মানে জীব দ্বারা কষ্ট, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মশা সাপ কুকুর বিড়াল, এরা হচ্ছে জীব, যত দেহধারী আছে এরা সব জীব, কোনো না কোনো জীব কোনো না কোনোভাবে আপনাকে কষ্ট দিবে। আদি দৈবিক দেবতাদের কর্তৃক, এই ঠান্ডার সময় আমার ঠান্ডা ভালো লাগে না, তো ঠান্ডার সময় বুঝতে পারছেন না মাঝে মাঝে সর্দি এখনো, তো এটা কষ্ট এক ধরনের তাপ। আদিদৈবিক। আধ্যাত্মিক হচ্ছে ভগবানের নাম না করলে ভিতর থেকে খুব কষ্ট হয়। এই 3 ধরনের দুঃখ ছটফট করবে। এই যে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরছে, সিঙ্গাপুর যাও, অস্ট্রেলিয়া যাও, আমেরিকা যাও, দার্জিলিং যাও, দীঘা যাও, এই যে ঘুরছে কিসের জন্য? আর ভিতরে শান্তি নেই বিধায় তো শান্তির জন্য ঘুরছে। নিজের ঘর জাস্ট বিচার করুন, নিজে কষ্ট করে ঘর বানিয়েছে, শান্তিতে একটু থাকবে। তা আপনার ঘর, আপনার জমি, আপনি কেন বাইরে যাচ্ছেন? না চলো যাই একটু দিকে, অনেক দিন হয়ে গেল। কেন? চলো না দার্জিলিংয়ে যাই, চলো না অমুক পাহাড়ে যাই। কিসের জন্য? এই চলো না একটু সিনেমা দেখে আসি। কিসের জন্য? আপনি তো শান্তির জন্য ঘর বানিয়েছেন, তো ওখানে থাকলে তো শান্তি না, ওখানে শান্তি নেই। কারণ ভিতরে যে আত্মা আছে না, আত্মার যে খোরাক, এই যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, পরমেশ্বর ভগবানের সাথে কানেক্টেড, এটা তো হয়নি। আর যতক্ষণ ওটা না হচ্ছে ততক্ষণ আমরা এদিক ওদিক খালি ছুটছি। কিসের জন্য? শুধু একটু একটু সুখ শান্তি, একটু রিফ্রেশমেন্ট, কত ধরনের ভাষা, আর কিছু না। এই যে একের পর এক মোবাইলের ডিভাইস চেঞ্জ হচ্ছে, কিসের জন্য? শান্তি লাভের জন্য। গেম খেলছেন কিসের জন্য? একটু সুখ পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। আনন্দটা ভিতরে নেই তো।
কারণ ভিতরে ভগবানের সাথে কানেক্টেড নেই। ভগবান হচ্ছে আনন্দের আধার। যেমন আপনি যদি একটা গরম লোহা ধরেন, তাহলে আপনার হাত কি স্পর্শ হবে? তাপ। আপনি যদি একটা ঠান্ডা বরফ ধরেন, তাহলে আপনার হাতে কি স্পর্শ হবে? ঠান্ডা। তো ঠিক ভগবান হচ্ছে আনন্দ। ঈশ্বরঃ পরম কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আনন্দ। আনন্দ। তো আপনি আনন্দ পেতে গেলে কৃষ্ণের সাথে কানেক্টেড হয়ে যান, দিব্য আনন্দ পাবেন, দিব্য আনন্দ। এই কথাটি এখানে বলছে। যারা চিন্ময় চেতনায় অধিষ্ঠিত একবার হয়ে গিয়েছে, অর্থাৎ যারা ভগবানের সাথে যুক্ত হয়ে গিয়েছে, এরা আনন্দ লাভ করতে পারবে। আর বাকি সবাই খালি বানরের মতো, এক ডাল থেকে আর এক ডাল, এ অফিস থেকে ও অফিস, ও ম্যানেজার হওয়ার পরে ও ম্যানেজার, এ ইনচার্জ হওয়ার পরে ও ইনচার্জ, ও ইনচার্জ হওয়ার পরে ওই ডিপার্টমেন্টের ইনচার্জ। এ শুধু ঘুরতেই থাকবে। আজ এখানে এই বাড়িতে থাকবে দুদিন, ওই বাড়িতে থাকবে দুদিন, ওই বাড়িতে দুদিন থাকবে। আনন্দ, আনন্দ খুঁজছে বানরের মতো। এ ডালে এটা, ওই ডালে সুখ আছে, ওই ডালে ফল আছে, ওই ডালে খাবার আছে, ওই ডালে আছে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত না, এরা স্থির হয়ে গিয়েছে, কারণ এরা চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয়ে গিয়েছে, এরা ভগবানের কৃপা পেয়েছে। তাই যে যেখানে আছে না, সে সেখানে থেকেই ভালো আছে। তো আপনাদের ভিতরে প্রশ্ন আসতে পারে, প্রভু তাহলে মায়াপুরে তো আমরা অনেক ভক্তকেও যেতে দেখেছি, শুধু তো আমরাও যাই না, আপনারা যান, আপনাদের অনেক ভক্তকে যেতে দেখেছি। আপনাদের এই ধরনের চিন্তা যারা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মায়াপুরে আসা আর একজন ভক্তের মায়াপুর বৃন্দাবনে আসা, এর ভিতরে আকাশ আর পাতাল পার্থক্য। বলবেন কিভাবে? আমিও প্লেনে যাই, আমিও ট্রেনে যাই, উনিও যে টাকা টিকিট কাটে আমিও সে টাকা টিকিট কাটি। চেতনার পার্থক্য। তার ভিতরে ধাম যেভাবে প্রকটিত একজন ভক্তের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে যারা ভগবত তত্ত্ববিজ্ঞান জানেন, আমরা এখানে থেকে দেখেছি না, থেকে দেখেছি। এই পথে আসলে আপনিও বুঝতে পারবেন। যখন আপনি ভক্তি ভাব নিয়ে ধামে আসবেন না, তখন আপনার দেখবেন টোটোর পিছনে বেশি খরচ নেই। আপনি এ মন্দির ও মন্দির শুধু হাজিরা দেওয়ার জন্য ঘুরবেন না। আপনি ঢুকে গিয়েছেন, জাস্ট আপনার জীবনটার মানে আপনার দেহ আছে, কোনো একটা গেস্ট হাউসে আপনি উঠবেন, এবার জব, গীতা পাঠ আর ভগবানের রিলেশন, ব্যাস এইটুকুই। এর বাইরে আর আপনার কিছু আসবে না। আর যখন আপনি ভক্তিভাব না নিয়ে আসবেন না, চলো অমুক মন্দিরে ওই ঠাকুর, অমুক মন্দিরে ওই ঠাকুর, ওখানে যাব, সেখানে যাব, প্রভু আর কি কি দেখার আছে? আপনি দেখতে এসছেন, আপনি এসছেন ভক্তি করতে, তীর্থে। বললাম না, ভক্তের আশা আর যারা এখনো ভক্তিপথে সেইভাবে তৈরি হয়নি, তাদের আশার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের সাথে থাকুন একদিন, আমরা দেখিয়ে দেব। দেখুন, ভক্তের আশা আর সাধারণের আশা। হ্যাঁ, তিলকমালা পড়লে যে সবাই 100% ভক্ত, এটাও কিন্তু নয়। বলুন প্রভু ওই দেখুন তিলক পরে এসছে, ওইভাবে ঘুরছে না। দর্শনেও অনেক ভুল থাকে, প্যান্ট শার্ট পরেও অনেক উচ্চ স্তরের ভক্ত ঢুকতে পারে, বাহ্য খেয়াল নেই তাদের যে আমি প্যান্ট পরে যাবো, নিয়ে পরে যাব। হ্যাঁ, তিলকমালা পরা শাস্ত্রিক বৈদিক, কিন্তু ভিতরটা চেতনা, বুঝতে পেরেছেন? চেতনার কথাটা বলছি, চেতনা। তো এই যে চেতনায়, চিন্ময় চেতনায় যদি অধিষ্ঠিত হয়, তখন আর তার এই ত্রিতাপ দুঃখ থাকবে না। ভগবান এটা বলছেন।
তাহলে এই জগতে দুঃখ থেকে মুক্তির উপায় কি? এই যে এটা হচ্ছে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালকে কাজে লেগে আমাদের জীবন থেকে, আমাদের জীবনে যে দুঃখ আছে সেই দুঃখ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিভাবে? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজাতে, ভগবানের কৃপা নিতে হবে, আমাদের চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হতে হবে। ব্যাস, সিম্পলি আপনার সংসারে কোনো গণ্ডগোল থাকবে না। তাহলে সংসারে গণ্ডগোল থেকে মুক্তির উপায় কি? চিন্ময় চেতনা। আপনি ভগবানের চরণে আত্মসমর্পণ করুন, সাধুদের মতো জীবনযাপন করুন, ব্যাস, আর তো কিছু না। তো এভাবে যারা প্রসন্নতা লাভ করেছে, প্রসন্ন চেতসাহী আসে, তাদের বুদ্ধি শীঘ্রই স্থির হয়। বুদ্ধির পর্য অবতিষ্ঠতে, বলছে পরি অবতিষ্ঠতে, পরি মানে সর্বতভাবে, অবতিষ্ঠতে মানে স্থির হয়। স্থির বুদ্ধি আর অস্থির বুদ্ধি। স্থির বুদ্ধি মানে আমি যেখানে আছি ঠিক আছে, অস্থির বুদ্ধি মানে আমার অবস্থান ঠিক নেই, আমাকে আমার অবস্থান চেঞ্জ করতে হবে। অনেকে দেখেছেন না, একটা চাকরি করছে, চলছে না, আমাকে তো আমার প্রফেশনটা চেঞ্জ করতে হবে, আমাকে অমুক কোম্পানি ডাকছে, আমাকে ওখানে যেতে হবে। তুমি কেন যাবে? ওরা আমাকে বেশি টাকা দেবে, তার মানে তোমার এখানকার জায়গা ঠিক নেই, এখানে যে স্যালারি তুমি পাচ্ছ সেটা তোমার সন্তুষ্টি নেই, তাই তো বোঝায়। আজকে আপনার একটি ঘর আছে, কাল আপনি ওটাকে ভেঙে বড় একটা বিল্ডিং করতে চান, তার মানে আজকের ঘর আপনার কাছে ঠিক নেই। ঠিক একইভাবে আজ আপনি কালী পূজা করছেন, তো কালী ঠাকুর বলছে ঠিক আছে আমার পুত্র, পরের দিন যে আপনি কার্তিক পূজা বলছেন, কার্তিক পূজার কাছে আরে ছেলের চরণে আত্মসমর্পণ করছেন, মায়ের চরণে আত্মসমর্পণ করছেন, ঠিক আছে মা ছেলে ম্যানেজ করে নিল, পরের দিন গেলে ইন্দ্রের কাছে, আরে এরা তো কালীর দল লোক, এরা কেন ইন্দ্রের কাছে এসছে? কি বলবেন? অর্থাৎ নিজে অবস্থান নিজে বোঝাতে পারছেন না। বুদ্ধি স্থির না তো, এর মানে হচ্ছে বুদ্ধি স্থির না। আপনি শুধু ভাবছেন আপনার ফ্যাসিলিটিস কোথায় আছে, কিন্তু যখনই প্রসন্ন চেতা হবে, প্রসন্ন চেতা মানে যখন সে কৃষ্ণ ভাবনায় হয়ে যাবে, তখনই তো তার দুঃখ থাকবে না, তখন সে আনন্দে থাকবে। আর যার আনন্দ আছে সে কি ছোটাছুটি করে? আপনি বলুন না। যার বাপের অনেক টাকা, সে কি আর কোনো জায়গায় চাকরির জন্য এত হাউতাস করবে? করবে না। সে স্থির, এত কিছু দরকার নেই তো তার, হ্যাঁ যা হয় হোক, আরে তুই পড়াশোনা করছিস না, চাকরি হবে না, না হয় না হোক, বাপের কম আছে, বুদ্ধি স্থির। তো এখানে সেই জিনিসটা বুঝিয়েছে, যদি আপনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তো আপনি কি করলেন? আপনি এই জগতের যে দুঃখ, সে আপনার যেহেতু দুঃখ নেই, তো দুঃখ থেকে মুক্তির উপায় খুঁজবেন কেন? আপনার বুদ্ধি স্থির হয়ে গিয়েছে, তখন আর আপনার এত বেশি দৌড়াদৌড়ি লাগবে না। সুতরাং এই জগতে সুখে থাকার পন্থা হচ্ছে আপনার বুদ্ধিকে স্থির করুন। আর বুদ্ধিকে কিভাবে স্থির হবে? আপনি যদি কৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করেন। পরের শ্লোকে বলছে, এটারই সিরিয়াল ধরে, না অস্থির বুদ্ধির অযুক্তস্য, না চ অযুক্তস্য ভাবনা, না চ অভাবায়ত শান্তির, অশান্তস্য কুতঃ সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়। এটা তো সত্য কথা, যে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়নি তার চেতনা কখনো
সংযত হবে না। আর চেতনা যদি সংযত না হয়, তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারবে না, কারণ চেতনা সংযত না। সুতরাং সে ওই চেতনা দ্বারা যা ইচ্ছা তাই খাবে, কারণ সংযত না। তো আজকে আপেল দেখেছে তো আপেল খাবে, কালকে পনির দেখেছে তো পনির খাবে, ভালো লেগেছে। পরের দিন হয়তো কোনো অভক্ষ্য পদার্থ, মাছ মাংস দেখবে, সে সেটাও খাবে, কারণ তার চেতনা, তার চিত্ত সংযত নয়। মনে যা, ওই যে বলে না, মনে যা চায় করো। মন যেদিন ঠিক হবে সেদিন আমরা সব কিছু করব। অর্থাৎ চেতনা লাগাম ছাড়া, বুঝতে পেরেছেন? গাড়ি চলছে ড্রাইভার ছাড়া, ড্রাইভার ছাড়া গাড়ি চলছে, কি অবস্থা। তো এখানে বলছে যার চিত্ত সংযত নয়। সংযত মানে আপনি একটা ঘোড়ায় চলছেন, লাগাম আছে আপনার কাছে, ঘোড়ার গাড়ি। আপনি একটা গাড়িতে বসেছেন, তার ব্রেকের উপর পা আছে, হাতে স্টিয়ারিং আছে, আপনি কন্ট্রোল করতে পারবেন। একটা ড্রাইভার যখন থাকবে, গাড়িটা কন্ট্রোল, গাড়িটা কখন স্পিডে চলবে, কখনো আস্তে চলবে, কখন ব্রেক করবে, কখন এদিক ঘুরবে, কখন ওদিক ঘুরবে। কিন্তু যদি ড্রাইভার না থাকে, তো যার চিত্ত সংযত নয়, অর্থাৎ ড্রাইভারবিহীন বডি চলছে, মন চলছে, মন বলছে ওটা খাবো, খেয়ে নাও, সংযত নয়। তো মন বলছে না এটা খাবো না, ওটা খাবো, খেয়ে নাও। আর এর ফলে কী হচ্ছে, তারা পারমার্থিক বুদ্ধি থাকতে পারবে কী করে? তার পারমার্থিক বুদ্ধি থাকবে না মোটেই। এই ধরনের লোকের পারমার্থিক বুদ্ধি থাকতেই পারে না। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছে, জিহ্বার লালসে যে ইতি ইতি ধায়, শিষ্ণ উদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যার জিহ্বার বেগ ঠিক নেই না, যে শিষ্ণ উদার পরায়ণ, অর্থাৎ পেট নিয়ে সবসময় চিন্তা করে, খেতে হবে, আর কাম বিষয়ক, এ কৃষ্ণকে কখনো লাভ করতে পারে না। শিষ্ণ উদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। সে এখানে সেটা বলছে, চিত্ত সংযত নয়। চিত্ত সংযত নয়, চিত্ত চেতনায় তো আপনার সব কিছু, আপনার বডিকে পরিচালনা করছে। আপনি কি ভাববেন, এটা তো চেতন রাজ্যে তৈরি হয় না। আপনি কি করবেন সেটা হচ্ছে তার পরবর্তীতে অ্যাপ্লাই করছেন, কিন্তু ঘটনা তো চেতন রাজ্যে ঘটছে। আর যার চেতনা শুদ্ধ নাই, কন্ট্রোল নাই, সংযত নাই, সে কীভাবে ভগবানের কথা চিন্তা করবে? তাই হতে পারে না। এবার পারমার্থিক চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। পারমার্থিক যদি চিন্তাশূন্য হয়, ভগবানের কথা চিন্তা করবে না, এ ধরনের ব্যক্তি শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই, নেই, নেই। এ কারণে পাশ্চাত্য দেশে অনেক 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 বেশি ইনভেনশন আছে, আবিষ্কার আছে। আমাদের ভারতে বা এই প্রাচ্যে এদের এত বেশি ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট বা ম্যাটেরিয়ালিস্টিক যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, এটা এতটা নেই কিন্তু আমাদের। কেন নেই? বলে প্রভু এটা ছাড়া কি হয়? এটা ছাড়া হতো, কারণ তখনকার মানুষের চিত্ত সংযত ছিল, তারা পারমার্থিকভাবে ভগবানের সাথে যুক্ত ছিল, তারা হায়ার কনসিয়াসনেস ডেভেলপমেন্টের জন্য তারা চিন্তা করত, যেটা আমাদের তো এখন বর্তমানে বিজ্ঞান সেটা কখনোই করতে পারবে না। আর পারমার্থিক চিন্তা শূন্য, যেহেতু পারমার্থিক চিন্তা যুক্ত ছিল ভারতবাসীরা, হ্যাঁ, তাই তারা শান্ত ছিল। এখানে প্রিন্সিপাল হচ্ছে পারমার্থিক চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই, কোনো রকম সম্ভাবনা নেই। তাহলে ঠিক তার উল্টে দিন, অর্থাৎ পারমার্থিক চিন্তাযুক্ত ব্যক্তি শান্ত ছিল। এবার যারা শান্তই থাকছে, যারা ঠিক আছে, ভালো আছে, তো যে পজিশনে ছিল সেই পজিশনটাই তো কন্টিনিউ করবে, কারণ তারা শান্তি, খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছে, প্রত্যেকের সাথে ভালো রিলেশন রেখে। তার এত
এই যে মডার্ন টেকনোলজি নিয়ে এত চিন্তা করার সময় কোথায়? যদ্যপি আপনারা যদি কখনো ইসকনে আসেন, দৈব বর্ণাশ্রম ডিপার্টমেন্টের আওতায় বইটা বের করেছে, মডার্নিটি কিলস আওয়ার সিভিলাইজেশন। এই বইটা পড়বেন। বইটা এরকম পাতলা, মাঝে আমি ভেবেছিলাম যে ওটার উপরে একটা সিরিয়াল বানাই, কিন্তু এত হয়ে যাচ্ছে, কারণ ওটা পড়তে হবে। তো যাই হোক, যদি কখনো সময় পাই বানিয়ে দেবো। মডার্নিটি কিলস আওয়ার সিভিলাইজেশন। এই যে আধুনিক সভ্যতা, এই আধুনিকতা, এটা আমাদের মূল যে সভ্যতা, এটাকে নষ্ট করে দিচ্ছে আধুনিকতাটা। তো এখানে বলছে কি, পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। আর এরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? এখান থেকে আমরা বুঝতে পারি সুখ এক জিনিস, শান্তি আর এক জিনিস। পারমার্থিক সুখ হচ্ছে আপনার ভিতরে অনুভূত হয়, দুটোই হচ্ছে ইনার, কিন্তু শান্তিটা সম্পূর্ণ আত্মার সাথে রিলেটেড, পারমার্থিক। সেই জন্য বলছে পারমার্থিক চিন্তাশূন্য ব্যক্তির শান্তি নেই। শিল প্রভুপাদ এখানে সুন্দরভাবে বলছে যে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতেই শান্তি পাওয়া যায় না। কেউ যদি ভগবানের সত্যি কথা, এটা আমরা নিজেরা উপলব্ধি করছি, এটা আমাদের ক্ষুদ্র উপলব্ধিতে আমরা বুঝতে পারছি। যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তি ভগবানের সেবায় নিজেকে যুক্ত না করবে, ততক্ষণ পর্যন্ত তার বোঝার কোনো উপায় নেই, শান্তি লাভের উপায় নেই। তাই ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ে খুব সুন্দরভাবে বলেছেন যে যখন কোনো ব্যক্তি হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণই হচ্ছে সমস্ত যজ্ঞ তপস্যার একমাত্র ভোক্তা। শ্লোক হচ্ছে ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম গাতামাম শান্তিম বিচ্ছতি। শান্তি লাভের উপায় ওখানে বলে দিয়েছে, পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোক। যার কাছে গীতা আছে আপনারা পড়ে নেবেন, আর নয় আমার যেতে যেতে অনেক সময় লেগে যাবে, কারণ প্রত্যেকটা শ্লোক আলোচনা করছি। তো যদি শুধু এরকম কনসেপ্টের উপর আলোচনা করতাম একদিনে হয়ে যেত। যখন কেউ এই সূত্র তার নিজের জীবনে প্রয়োগ করতে পারবে, তখনই সে এই জীবনে শুধুমাত্র শান্তি লাভ করার আশা করতে পারে। এছাড়া শান্তি লাভ করার আশা আমাদের জীবনে দুরাশা। তাই কৃষ্ণ ভাবনাময় হওয়াটা হচ্ছে খুবই যুক্ত। জীবনের চরম উদ্দেশ্য কি, তা না জানাই হচ্ছে সমগ্র অশান্তির কারণ। সত্য বিশ্বাস করেন, এটাই হচ্ছে সত্য কথা, যে আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। জীবনে এত দুঃখ কিসের? কারণ আপনি আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য জানেন না। তাই আপনি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন যেগুলো হয়তো আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য নয়, কিন্তু আপনি ভাবছেন এটা আমার জীবনের উদ্দেশ্য। আপনি হয়তো ভাবছেন যে এটা না করলে হবে না, কিন্তু আসলে ওটা আপনার জীবনের উদ্দেশ্য নয়। তাই জীবনের প্রকৃত উদ্দেশ্য না জানাই হচ্ছে আমাদের দুঃখের সবথেকে বড় কারণ। কিন্তু কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভক্তা, আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে পাওয়া, তখন থেকে আর আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে, সে যতই লোক দেখানো তথাকথিত শান্তি বা পারমার্থিক প্রগতির বলিয়া ওড়াক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত। সত্য, যতই বড় বড় কথা বলা হোক, সে দুঃখ পাবে। তাই কৃষ্ণ ভাবনায় মৃত হচ্ছে একটি স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ। ইসকনে এত মানুষ কেন আসছে? আপনারা আমরা কেন আসছি? কারণ ইসকনে আসলে শান্তি পাওয়া যায়।
হ্যাঁ, সবাই 100% কি ভালো না, কিন্তু বাইরে থেকে 100% ভালো। বাইরে গেলে তো 100%ই খারাপ একজন ব্যক্তির। তো ভক্তরা ভক্ত হয়ে যাওয়ার পরে হয়তো নেচারালি কিছু পরিবর্তন হয়েছে, কিছু এখনও পরিবর্তন হয়নি। এটা বুঝতে হবে যে ভক্ত হয়েছে মানে কি 100% আপনি ভক্তিসুলভ আচরণ পাবেন না। কারণ কিছু ব্যক্তি তো আছে অন দ্য ওয়ে অফ দ্য রোড, হ্যাঁ, এই পথে হাঁটা হাঁটছে, যেমন আমি, আমার কি 100% ভালো না? কেন হবে না? কারণ আমি তো 100% পিওর ভক্ত নই। আমি তো ভক্তদের দেখে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে নিজেকে ইমপ্রুভ করার জন্য এসেছি। এটাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। আমি ডাক্তারি কলেজে ভর্তি হয়েছি ডাক্তার হওয়ার জন্য। তো আমি তো সবাই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এখন আমার গায়েও ড্রেস আছে ডাক্তারের, কিন্তু এর মানে তো এই নয় যে আমি এফআরসিএস ডাক্তারের মতো অত জ্ঞানী, অত গুণী, অতটা উন্নত না। কিন্তু তার মানে কি আমি কিছু বুঝবো না? তাও না। তবে যারা মোটে ডাক্তারি পড়ে না তাদের থেকে আমি ভালো। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার? যারা মোটে ডাক্তারি কলেজে পড়ছে না তাদের থেকে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ভালো। কিন্তু ফার্স্ট ইয়ারই কি সব না, তার উপরেও আছে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ। তাই বাইরে যতটা প্রবলেম তার থেকে কৃষ্ণ ভাবনামৃত ইস্কনের পরিবেশ ভালো। এটা লজিক্যালি, প্রিন্সিপালি প্রুভ করা যায়। এটা প্রুভ করা যায় যে শ্রীকৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমেই লাভ করা যায়। আপনি যখন শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধ গড়ে তুলবেন তখন আপনি এটা বুঝতে পারবেন। সেজন্য সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই যে আপনারা কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করুন, বেশি বেশি করে ভগবদ্গীতা অধ্যয়ন করুন, ভগবদ্গীতা বোঝার চেষ্টা করুন, আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না। এবার যেটা আছে সেটা ধীরে ধীরে কমতে থাকবে। নূতন করে যতটা আসার কথা ছিল দুঃখ, ততটা আপনি দুঃখ অনুভব করবেন না। তাই দয়া করে কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করুন, গীতা পাঠ করুন, কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করুন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।